আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছভর্তি শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি গুচ্ছভর্তি পরীক্ষার রিলেটেড একটি নতুন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওতে। তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষা দিয়ে দিয়েছে, অর্থাৎ এই ইউনিটে যারা রয়েছে তাদের কিন্তু গুচ্ছভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে। এখন বিষয় হচ্ছে এই ইউনিটের রেজাল্ট কবে দেওয়া হবে এবং রেজাল্ট শিটটা কীভাবে তৈরি করা হবে, এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে আসলে তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে এবং রেজাল্ট কবে পাবলিশ হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রেজাল্ট কীভাবে তৈরি হবে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করি। এখানে তোমরা অনেকেই ভাবতে পারো যে ধরো ভর্তি পরীক্ষায় 100 মার্কের ভিতর ধরা যাক একটা মার্ক আমরা ধরলাম 45। তো অনেকেই কিন্তু সেই 45 মার্ক পেতে পারে, কিন্তু এখান থেকে আসলে সিরিয়ালগুলো কীভাবে তৈরি করা হবে। এখানে যতগুলো স্টুডেন্টরা 30-এর উপরে পাচ্ছে তাদের সবার কিন্তু সিরিয়াল তৈরি করা হবে, অর্থাৎ একই রকম মার্ক হলে সেক্ষেত্রে কীভাবে সিরিয়াল হবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তো শুধুমাত্র তোমরা যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো, যে এমসিকিউটাতে তোমরা দিয়েছো 100 মার্কে, শুধু সেটার উপর বেস করেই কিন্তু শুধুমাত্র রেজাল্টটা তৈরি করা হবে না। এখানে কিন্তু আরও বেশ কিছু বিষয় রয়েছে যেটা কিন্তু ভর্তি পরীক্ষার যে প্রসপেক্টাস সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে। তো সেই বিষয়গুলো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করি। ইউনিট এর ক্ষেত্রে এটা দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে তোমরা এমসিকিউতে যে মার্কটা পাচ্ছ সেই মার্কটা অ্যাড করা হবে এবং তারপরে দেখা হবে তোমার এমসিকিউতে ফিজিক্সে মার্ক কেমন, এবং তারপরে দেখা হবে তোমার এমসিকিউ অর্থাৎ তুমি যে ভর্তি পরীক্ষা দিয়েছো সেখানে কেমিস্ট্রির স্কোর কেমন। অর্থাৎ এই সবগুলো বিষয়ের উপর বেস করেই কিন্তু তোমার মেরিট লিস্টটা তৈরি করা হবে, অর্থাৎ শুধুমাত্র এমসিকিউ স্কোরটা নয়, এমসিকিউ স্কোরের সাথে ফিজিক্স স্কোর, কেমিস্ট্রি স্কোর, দেন দেখা হবে তোমার এইচএসসির জিপিএ, এবং এইচএসসি জিপিএ দেখার পর দেখা হবে এইচএসসির জিপিএ ছাড়াও মার্কসগুলো, অর্থাৎ তুমি জিপিএ যা পেয়েছো তার পরবর্তীতেও তুমি এইচএসসিতে সবগুলো মিলে কীরকম মার্ক পেয়েছো সেগুলো, এবং আরও অনেক বিষয় রয়েছে। তারপর রয়েছে এইচএসসিতে তুমি ফিজিক্সের জিপিএর উপর ফিজিক্সে কেমন জিপিএ পেয়েছো এবং এইচএসসির ফিজিক্সে মার্ক কেমন পেয়েছো। তারপরে দেখা হবে এইচএসসির কেমিস্ট্রিতে তোমার জিপিএ কত এবং এইচএসসির কেমিস্ট্রিতে তুমি মার্ক কেমন পেয়েছো, এই সকল বিষয় দেখা হবে। এবং এই সকল বিষয় শেষ করে আবার দেখা হবে তোমার এইচএসসির জিপিএ, অর্থাৎ এখানে যে 10টি বিষয় দেখতে পাচ্ছ তুমি, এই প্রত্যেকটি 10টি বিষয়গুলোর উপর বেসিস করেই কিন্তু তোমার মেরিট লিস্টটা তৈরি করা হবে। অর্থাৎ তোমার শুধু এমসিকিউ স্কোর নয়, অর্থাৎ তোমার প্রিভিয়াস যে এইচএসসি এবং এইচএসসি রয়েছে সেই সবগুলো বিষয় কিন্তু তোমার মেরিট লিস্টের জন্য দায়ী। অর্থাৎ এই সবগুলো বিষয়গুলো অ্যানালাইসিস করে তারপরে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে, এ হচ্ছে বিষয়। এবং এরপরে আমরা একটু দেখে নেই যে রেজাল্ট কখন পাবলিশ হবে। তো রেজাল্ট পাবলিশ হওয়ার কথা আমরা বিভিন্ন নিউজ পোর্টাল ঘাটাঘাটি করে দেখতে পেরেছি যে 1 মের মধ্যেই রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, অর্থাৎ ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার 3 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল। তো এবারও তার ব্যতিক্রম হবে না, 1 মের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা রয়েছে। তো এই ছিল গুচ্ছভর্তি পরীক্ষা রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট। নতুন কোনো আপডেট আসলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, এর জন্য চ্যানেলটির সঙ্গেই থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।